This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বঙ্গে নরেন্দ্র মোদী আজকে দুর্গাপুরের সভামঞ্চ থেকে একটার পর এক সাম্প্রতিক রাজ্যের বিষয়ে উল্লেখ করে তিনি এক প্রকার একহাত নিয়েছেন রাজ্য সরকারকে এবং সাম্প্রতিককালে বাঙালি অস্মিতা নিয়ে আবেগ এই মুহূর্তে সেই আবেগের কথা বাঙালি অস্মিতা যে আবেগ তৃণমূল কংগ্রেস দেখিয়েছে আজ নরেন্দ্র মোদী স্পষ্ট করে মঞ্চ থেকে বলেছেন যে বাঙালির অস্মিতা সুরক্ষিত বিজেপির কাছে। সাম্প্রতিক একটার পর এক নক্কারজনক ঘটনা এ রাজ্যের দুর্নীতির ঘটনার কথা উল্লেখ করে তিনি এ বাংলার মানুষকে বিজেপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং বিজেপির পাশে থাকলে বিজেপি এ বাংলার মানুষের পাশে থাকবে তেমনটা আজ উল্লেখ করেছেন তিনি। তৃণমূল সরকার গেলেই বাংলায় প্রকৃত বদল আসবে, অর্থাৎ আজকে দুর্গাপুরের এই সভামঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী এক প্রকার এ রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন। তৃণমূলের পাল্টা তিনি বাঙালির আবেগে শান দিয়েছেন। এই মুহূর্তে সেই সভামঞ্চে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সেই সময়কার আপনাদের কিছু ছবি আমরা দেখাচ্ছি। আজ তার বক্তব্যে বারবার তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির অভিযোগ প্রতিবাদ এবং তিনি বারবার আজকে বাঙালি অস্মিতা বাঙালি আবেগের কথা উল্লেখ করেছেন। বিজেপির কাছে বাঙালি অস্মিতা সুরক্ষিত আজ বারবার তার কণ্ঠে শোনা গিয়েছে। কেন্দ্রই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে আজ এ কথা নরেন্দ্র মোদীর মুখে শোনার সময় তিনি আজকে কাদম্বিনী বিষ্ণুদে বিধানচন্দ্র রায়ের মতো বিখ্যাত বাঙালি মনীষীদের কথা তিনি আজকে উল্লেখ করেন। তৃণমূলের দুর্নীতির কথা তিনি আজকে বারবার উল্লেখ করেন। এ রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তার কারণ এ রাজ্যে একটা ইট গাঁথতে গেলেও তৃণমূল কংগ্রেসের নেতাদের দাদাগিরির শিকার হতে হয়, যে কারণে শিল্প এ বাংলা থেকে মুখ ফিরিয়েছে। আজকে এমন অভিযোগও দেশের প্রধানমন্ত্রী দুর্গাপুরের আজকে যে মঞ্চ সেই সভামঞ্চ থেকে তিনি আজকে উল্লেখ করেছেন। গুণগত মান যদি ঠিক থাকে তাহলে কে কি খাবেন সম্পূর্ণ তার বিষয়। আবার কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান, কে কি খাবেন কে কি পরবেন এটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। তো বহু জায়গায় মাছ মাংস ডিম খেতে দিচ্ছে না, তা কেন হবে? গণতান্ত্রিক দেশ, যার মনে হবে নিরামিষ খাওয়ার খাবেন। আমরাও অনেক সময় কোনো পুজোর দিন তো নিরামিষ খাই, কিন্তু আমিষ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, কি করে হবে? ফলে মাছ মিষ্টি অ্যান্ড মোর বাংলায় ছিল, আছে, থাকবে এবং চলবে। ফিশ ফ্রাই থাকবে, সিঙ্গাড়া থাকবে, জিলিপি থাকবে। মানুষ খাদ্যের গুণগত মান ঠিক থাকলে কে কি খাবেন আমরা কোনো অবস্থায় সেখানে হস্তক্ষেপ করার পক্ষে নই। মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করার পক্ষে নন, ধরে নিতে পারেন। আমরা তো মাঝে মধ্যে চা বিস্কুট টুকটাক খাই, কিন্তু আজকে সাংবাদিক বৈঠকের মধ্যে আমাদের এই একটু টুকটাক খাওয়ার বিষয়, এটা কিন্তু আমাদের একটা বার্তাও বটে যে আমরা এই খাবারের উপর ফতোয়া এইগুলো কোনো অবস্থায় অ্যালাউ করব না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপুরে ভাষণ দিয়েছেন। দুর্ভাগ্যজনক একজন প্রধানমন্ত্রী সত্যের অপলাপ, যাকে বাংলা ভাষায় ডাহা মিথ্যা কথা বলে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত তথ্য তিনি একরাশ দিয়ে গিয়েছেন। সবিস্তারে উন্নয়ন নিয়ে কি বলার আছে, উনি কি অ্যাকচুয়ালি কতটা মিথ্যাচার করলেন, সত্যের অপলাপ করলেন। প্রধানমন্ত্রীর পদ মিথ্যাচার বলতেও তো রুচিতে বাজছে, কিন্তু মিথ্যাচার হয়েছে। উনি কথা বলছেন বড় বড়, খালি হাতে এসছেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া দেন না। যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না, আর যেটা অদৃশ্য 5,000 কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন। দৃশ্যমান বকেয়া যেটা
যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানকার 100 দিনের কাজ করিও টাকা দেননি। টাকা কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চন্দ্রিমাদিরা দিয়েছেন।